নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো মাঝে একটা সমস্যার বিষয় দাঁড়ায় গেছে, মহিলা ছয় নিয়ান এবং পুরুষ ছয় নিয়ান। তো সেই ছয় নিয়ানের মাধ্যমে পুরুষ দল ঘোষণা করে দিয়েছে যে আমরা মহিলা দলের সাথে প্রোগ্রাম করবো না। তো প্রোগ্রাম করবো না তো শুধু বললেই হবে না, অসরটা কোথায় পড়ছে যায়, মানে এই যে একসাথে পুরুষ দল আর মহিলা দল, যাই হোক একটা শিক্ষারও ব্যাপার ছিল। হয়তো মহিলারা তো কাইলেই বিখ্যাত ছনৃত্য হয়ে ওঠে নাই। তো ধীরে ধীরে পুরুষ দলের প্রোগ্রাম দেখে দেখেই ওনারাও ধীরে ধীরে বড় শিল্পী, এক একজনের নাম, মানে প্রথমে 2টা শিল্পী, তারপরে 4টা শিল্পী, 40টা শিল্পী, 400 শিল্পী, ধীরে ধীরে মহিলারা ধীরে ধীরে আগে দিকে এই ছৌ নাচের এই আগে দিকে আগু আছে। তো আমার ভাষাই বলছি, কোনো মনে করো না। তো যাই হোক, এখন ধীরে ধীরে আজকে দেখা যাচ্ছে, আজকে 26শে ডিসেম্বর 2টা মহিলা দল আমাদের, ওস্তাদ অনুপমা মাহাতোর দল আর বিখ্যাত ছৌ শিল্পী ওস্তাদ সুনিতা মাহাতোর দল দিল্লিতে প্রোগ্রাম 26 জানুয়ারি প্রোগ্রামের জন্য রওনা করলেন। আর এরপরে নেক্সট 30 তারিখে আর একটা দল যাবে, যেটা হচ্ছে সুচিত্রা সহিস, ওনার দলও যাবে দিল্লিতে। তো আসুন, দাদারা সবাই আছে আর যত শিল্পীরা আছে, ইনারা যারা দেখছেন না ছোট ছোট দেখতে, কিন্তু সব বিখ্যাত। আচ্ছা সন্দীপ দা, একটা কথা এক কথায় দিয়ে বলে দিল যে আমরা এই মহিলা দলের সাথে নাচবো না, এটার সাথে এটার মাঝে আপনি কি কথা বলছেন? আপনার টিনে প্রথমে শুনতে চাই, তারপরে গল্প তো অনেক কিছুই আছে, বলুন। প্রথমে আমরা ওই ওই কথার প্রসঙ্গে আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পাই, যেহেতু ওইখানে তো আমাদের ডাক ছিল না, ঠিক আছে, সেই হিসাবে আমরা ওই মানে সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই ওই ইউনিয়নকে, প্রথমেই আমাদের মহিলা ছৌ ইউনিয়ন। যদি আপনারা না নাচেন তাহলে, মানে জেন্টস আর পুরুষ যদি একসাথে না নাচেন, তাহলে অসর কোথায় যাই পড়বে? ওনাদের অসর পড়বে না আপনাদের অসর পড়বে? দেখুন, আমাদের আশা করি আমাদের কিছু অসুবিধা হবে না, কারণ যেহেতু যেখানে আমরা যাচ্ছি সেখানে আমরা 2-3টা করে আমাদের বুকিং থাকছে। অবশ্যই বুকিং থাকবে, কি দেখুন ভালো কাজ করলে অবশ্যই বুকিং থাকবে। আচ্ছা, আরেকটা মাঝে কথা বলছি, তারপরে এই কথাটা আগে বাড়াবো। আচ্ছা, মাঝে আরো দল আছে কিন্তু, জেন্টস আর মহিলা, ওর মাঝে কিন্তু আরো দল আছে, মানে এই জেন্টস মহিলা মিশ্রণ দল আছে। ওনারা কোন দিকে আছে? ওনারা আমাদের দিকেই আছে। অসুবিধা আপনাদের দিকে আছে। আচ্ছা, মোটামুটি আপনার দলে এখন মোটামুটি আপনাদের গ্রুপে কতগুলো দল আছে? আমাদের মহিলা আছে এখনো পর্যন্ত পুরুলিয়া 26টা আছে। 26টা আছে। এরপর কি আপনাদের ইউনিয়নের জেন্টসও মানে 70 থেকে 80টা আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদের সেই ইউনিয়নের সাথে যুক্ত আছে, ওরা নিত্য পরিশ্রম করে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে যদি ইনকেস কোনো মহিলা দল বুকিং আছে, এমনও কিছু কিছু স্টেজ আছে দাদা, যেটা আপনাকে প্রকাশিত করে দিচ্ছি। কিছুদিন আগে একটা আমার কাছে ফোন এসেছিল যে দাদা, কার্তিক দা আমাকে এই 2টা জেন্টস দল আর একটা মহিলা দল বুকিং করে দেন। তো প্রথমত নাম নিল বড় বড় দলের বিখ্যাত ছৌ শিল্পী ওস্তাদ নিপেন সহিস এবং বিখ্যাত ছৌ শিল্পী ওস্তাদ কার্তিক সিং মুড়া। তো আমি এক কথায় বলে দিলাম যে দাদা, ওই জেন্টস দলগুলা মহিলা দলের সাথে নাচবে না। তাইলে মহিলা দলের সাথে নাচবে নাই, তাহলে আপনারা হয়তো জেন্টস দল করতে হবে, না হলে মহিলা দল করতে হবে। তখন কি হলো মাঝে, তাহলে বলছে ঠিক আছে, আপনাকে বিকাল দিকে জানাচ্ছি। তো জানার পরে এখন বিকাল দিকে যে ওনারা খবর জানাইলো যে আপনি 2টা মহিলা দলই করে দেন। তো যাই হোক, ওইটার মধ্যে 3টা দল ছিল, 3টা দলের মধ্যে হয়তো কেউ খসিল। তবে এইটা মনে হয়, আশা করি মনে হয় ঠিক নাই আছে। দেখুন, আমাদের যদি কমিটি চাই, যদি জেন্টস টিম নাচ করবে আর মহিলা টিম, অবশ্যই আমাদের সাথে 70 থেকে 80টা জেন্টস টিম, আমাদের পুরুষ টিম আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মানে ইনকেস যদি মানে কারো ইচ্ছা, কোনো কমিটির ইচ্ছা থাকে যে জেন্টস আর মহিলা নাচাবো, তাহলে ওই তো ওনারাকে যোগাযোগ করতে হবে যে কোন দলটা মহিলার সাথে নাচবে, কোন দলটা মহিলার সাথে নাচবে। তখন মানে ইয়ে করে ওই দলটাকে তখন ইয়ে করে, মানে 70 থেকে 80টা দল আছে, মানে আপনার তো চিন্তা নেই। হ্যাঁ, তাহলে আচ্ছা বলছি কি, মহিলার সাথে নাচবো না, এটা তো সোজাসুজি অন্যরকম। আপনারা কি ছোট মুখোশ পরে নাচেন? না না। তাহলে কেন নাই বলার কারণ কি? নাই বলার কারণটা আমি বুঝতে পারছি। ভয় করছে? আচ্ছা বলছি কি, এই সামনে আছে সরস্বতী, বিখ্যাত ছৌ শিল্পী। আচ্ছা সরস্বতী, তোমার কি মতামত এইটা যে ওনারা সরাসরি বলে দিছে যে নাচবো? আচ্ছা, তুমি জেন্টসদের সাথে নাচে তোমার কি লাভ হয়েছে?
দেখুন আমাদের দাঁড়া দাঁড়া এক মিনিট মাইক্রোফোন। দেখুন প্রথমত আমাদের শিক্ষা হলো ছেলেদের হাত ধরে। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথমত ছেলেদেরই নাচ দেখেছি প্রথম থেকে, মহিলা তো প্রথম থেকে ছিল না, নাই প্রথমত ছেলেদের নাচ। নাই তারপর আমরা যেহেতু পুরুলিয়া জেলার ঐতিহ্য ছোটা, মানে তার মধ্যে ছেলে মেয়ের যে কোনো ভেদাভেদ হতে পারে এটা আমাদের মনে হয় না। আচ্ছা আচ্ছা আর আমরাও মেয়েরা কখনো বলি না যে ছেলেদের সাথে নাচবো না বলে। ঠিক আছে, আমাদের কোনোদিনও এটা হয় না যে আমরা ছেলেদের সাথে নাচবো না বা কিছু। আমরা ছেলেদের সাথে রাজি আছি নাচার জন্য, কিন্তু ওনারা আমাদের সাথে নাচতে চাইছে না, জানি না কি কারণে। আচ্ছা, ইনকেস যদি ওনারা বলে দেয় এক কথায় যে আমরা নাচবই না, তাহলে কি করতে চাও? দেখুন ওনারা যদি বারণ করে দিয়ে নাচবো না, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে মহিলারা সবকিছু চালাচ্ছে। ঠিক আছে, দেশ চালাচ্ছে সব, এমনকি আমাদের যে প্রধান উনিও মহিলা। ঠিক আছে, তাহলে মহিলাদেরকে কেন ছোট চোখে জায়গা দেখানো হচ্ছে? আচ্ছা আচ্ছা আমরা চাই পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে নাচ, কারণ আমাদের তো শিক্ষাগুরু হলো ছেলে, আমাদের তো কোনো মহিলা শিক্ষাগুরু নেই, আমাদের ছেলেই হলো শিক্ষাগুরু। তাহলে যদি আমাদেরকে ছেলে মেয়ে ভেদাভেদ করা হয়, তাহলে এটা নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো একটা আইনগত ব্যবস্থা নিতে হবে। এটা সবার ইয়ে, কারণ আমরা আইনগত ব্যবস্থা নিতে আমরা আপাতত চাইছি না, কারণ আমরা চাইছি যে ওদের কাছে আমাদের কোথায় যাক, যে আমরা চাইছি ওনাদের সাথে নাচ করতে। ঠিক আছে, তারপরে ওনারা যদি না আমাদের সাথে নাচ করতে, তারপরে আমরা আইনগত ব্যবস্থা নেব। তো এক একটা শিল্পী সবাই এখানে রেডি আছে, মানে মানে ঝগড়া লাগার জন্য রেডি নাকি ইনারা, মানে ইনারা সবাই দুঃখিত এই সোশ্যাল মিডিয়ায় যে গল্পটা এসেছে যে আমরা এক কথায় বলি দিন, মানে এক কথায় এসে গেছে যে আমরা মহিলা দলের সাথে নাচবো না। তো যাই হোক, এটা একটা ইয়ের ব্যাপার বটে। তো ইনকেস যদি মনে করুন এটা না হয়, তো আইনত মানে আগে দিকে আইনত ব্যবস্থা নিতে পারি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাইক্রোফোন। আচ্ছা, তো আসুন, শর্মা মাঝি এখানে আছেন, এই গোপালপুর থেকে এসেছে মহিলা স্বনিত্য দলের। আচ্ছা, যদি ইনকেস এই জেন্টস দলের সাথে কতগুলো প্রোগ্রাম করেছো? জেন্টস দলের সঙ্গে 7-8টা করেছি। 7-8টা করেছো? আচ্ছা আচ্ছা, অনেকটা জেন্টসের থেকে অনেকটা শিখা যায়, কারণ আমরা তো কিছুই ছনাচ থেকে কিছু, মানে মহিলারা কিছু তো জানতো না, ওই জন্য মানে ছেলেদের থেকে অনেক কিছু শিখা যায় ছনাচের ইয়া। আচ্ছা আচ্ছা, তো চলুন, সমস্ত শিল্পী আছে, নিরঞ্জন দা, সন্দীপ দাদু কথা বলো এইটার ব্যাপারে, আসো। তো দাদা, ইনি হচ্ছেন বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ সুচিত্রা মাঝি, ওনার ম্যানেজার বলুন দলের। দেখুন, প্রত্যেকটা মহিলা দলের কোন মহান মহান ব্যক্তি দাঁড়িয়ে আছে, তবেই এই দলগুলা বিখ্যাত নাম কামাচ্ছে। তো দাদা, এই যে মাঝে একটা কথা আইলো যে আমরা নাচবো না, এটার দু কথা সারাংশ আপনি শোনান। প্রথমেই যারা হয়তো এই ইউনিয়ন থেকে যে কথাটা তুলে আমাদেরকে মানে বলেছে যে আমরা মহিলাদের সঙ্গে নাচ করবো না, ওটা তো আমার মনে হয় যে এই ডিসিশনটা ওদের কিন্তু ভালো ঠিক হয়নি। আচ্ছা, তার কারণ হচ্ছে মহিলা পুরুষ সবে মিলে কিন্তু ছৌ করছে এখন, ওটা তো। তো আমাদের ক্ষেত্র থেকে একটা জিনিস হচ্ছে যে যদি ওরা এই ডিসিশনটা তুলে না নেয়, তাহলে কিন্তু আমরা আইনের দ্বারস্থ হব অবশ্যই। তো আসুন, বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ সোনালী মাহাতোর মামা কীর্তিবাস মাহাতো দাদার কাছে দু কথা। দাদা, এই যে মহিলা আর জেন্টস একটা মাঝে কথা এসে গেছে, তো এইটা যদি একসাথে প্রোগ্রাম না হয়, তো কোথায় অসজ্জায় পড়বে? একসাথে প্রোগ্রাম না হলে অসুবিধা এমনি কথা পড়বে নাই, কিন্তু আমি বলবো যে পুরুলিয়া ছৌ ইউনিয়নকে মানে মুষ্টিমেয় কিছুগুলা ছোটখাটো ওই যে ছোটখাটো যেটা জেন্টস টিম আছে তাদেরকে নিচে ফেলে দেওয়া হয়েছে এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, কারণ যেহেতু যে বড় দলগুলো আছে তারা তো কম করে এবার প্রোগ্রাম ওদের চলেই আসছে, কিন্তু যে আবার কিছুগুলা মুসলিম যে দল আছে, যে ছোট দলগুলা যে হয়তো ওই ইউনিয়ন থেকে যুক্ত আছে, তারা ওরা হয়তো এখন বুঝতে পারছে না, কিন্তু ওরা হয়তো এই মহিলাদের সঙ্গে 2-4টা চান্স পাইতো। এখন যেহেতু মহিলারা অনেকটা এগিয়ে গেছে, যাক ওই জেন্টসের দেখে থেকে আর কি, মানে অনেকটা এগিয়ে গেছে, তার জন্য আমি বলবো যাতে এটা
ওদের বিভেদ না রাখাই ভালো, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাতে করে আমাদের যে আরো জেন্টস টিম গুলো আছে, ছোটখাটো টিম গুলো, তারাও যেন মহিলাদের সঙ্গে চলে ওরাও যেমন একটু আগাতে পারে। আচ্ছা আচ্ছা। তো মাঝে একটা কথা বলি, মানে দেখুন আমিও তো ইউটিউবারটা পরে হয়েছি, আগে তো ছৌ শিল্পী। হ্যাঁ অনেক জায়গার থেকেই মানে ফোনও আসছে। তো মানে দেখুন এখন বর্তমান ছটা এমন জায়গায় চলে গেছে, আগে 2টা পার্টির নাচ হতো, এখন 4টে পার্টিরও নাচ হচ্ছে এক জায়গায়। হ্যাঁ তো 4টে পার্টি যখন নাচ হচ্ছে, তো বিশেষ করে পাবলিকে একটা জিনিসকে ঠানমান করছে যে দর্শকটাকে টাইনে রাখার কাণ্ড, দর্শকটাকে টাইনে রাখার কাজ। তো দর্শকটাকে টাইনে রাখার কাজ যখন 2টা জেন্টস দল আর একটা মহিলা দল করছে, তখন পাবলিক গুলো অনেকক্ষণই বসে থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওনারা ভাবনা চিন্তা করেছে যে 2টা জেন্টস দল আর একটা মহিলা দল, তাহলে এখন নানা রকম জায়গায় প্রত্যেক জায়গায় মানে মহিলা গ্রুপও হয়ে আছে, গ্রুপ দিকে একটা দল দিচ্ছে মহিলা। হ্যাঁ, তো এই মানে প্রোগ্রাম গুলো এখন ঝাড়খণ্ড দিকে যেমন বড় বড় মেলা গিলা 3টা পার্টির নাচ হয়, 2টা জেন্টস দল একটা মহিলা দল। হ্যাঁ, এটার মধ্যে ওই তো আগে প্রথমে বললাম একটা দল কাটাই যাচ্ছে। তো মনে হয় এটা আমাদের ক্ষতি হয়েছে। এটা ক্ষতি হয়েছে, আমাদের খুবই ক্ষতি হয়েছে। কারণ যখনই আবার একটা মহিলা চাইছে, 2টা পুরুষ চাইছে, তাহলে ওইখানে আবার ধরুন যদি পুরুষটা 2টা, যদি একটা মহিলা চাইছে তাহলে 2টা পুরুষের জেন্টস টিম কাটান যায়, তাহলে 2টা মহিলা টিম নিচ্ছে। আর যদি একটা মহিলা বন্ধ করছে, তাহলে 2টা পুরুষ থাকছে। মানে এটার মধ্যে একটা ক্ষতি ভালো কমে যাচ্ছে। হ্যাঁ, তো মাঝে একটা কথা বলছি যে এই যদি মানে আমি জেন্টস দলের কি ব্যাপার বলে ওটা আমি জানি নাই। আমি তো একদিনও ইউনিয়নের মিটিংয়ে যাই নাই, আমাদের নগেনদা যাই। তো আমি ইউটিউবারের তরফ থেকে বলছি যে মানে এই যদি ভাবনা চিন্তা হয়েছে, যদি জেন্টস দলে ভাবনা চিন্তা করেছে যে ইয়ারা এই মানে একটা বড় শিল্পী নাচছে আর একটা মহিলা নাচছে, মহিলাকে দেখার জন্য সব লোক যাচ্ছে, আর বড় শিল্পী নাচছে কোনো যাচ্ছে না। হ্যাঁ, দেখুন আজকে সাধারণ গান গিলা আর সলাপথের গান ডিফারেন্স আছে। হ্যাঁ, এখন কুলকুলি দিয়ার লেখেন অনেকেই লোক আছে, দেখুন বড় শিল্পী তো বড় শিল্পীই থাকে, ওনারা কত মানে ইয়া করুন, দেখার হাজার লোক আছে। হ্যাঁ, তারপরে দেখার লোক আছে, ওটা যে একটা ছোট শিল্পী ওকে উৎসাহ দিয়ে নিচ্ছে, দারুণ না ছিল, ওটাকে উৎসাহ দিয়ে নিয়েছে। তো ওইটা দেখে যদি কেউ ভাবে যে আমরাকে নিচে নামাই দিচ্ছে, ওদের সঙ্গে নাচিবই না, তো মনে হয় ভুল হবে। মনে হচ্ছে ওইটাই ধারণা, বিশেষত করে ওইটাই হচ্ছে বিশেষত করে। তো চলুন, অনেক কিছু গল্প জানা গেল, আর আছে আরো ইয়েটা। নমস্কার, অনেক কিছু।